শহর থেকে বেশ দূরে পুরাতন আমলের এক ডাকবাংলোয় রাত কাটাতে এসেছে অভি। সে পেশায় লেখক। নির্জনে ভূতের গল্পের রসদ খুঁজতেই তার এখানে আসা। কিন্তু বাংলোর কেয়ারটেকার হরিপদবাবু তাকে প্রথম দিনে সতর্ক করে বলেছিলেন, দাদা ভাই, রাতের বেলা দোতলায় শেষ ঘরটা খুলবেন না, ওটা বড্ড বেশি নির্জুম। অভির হেসেই উড়িয়ে দিয়েছিল। কিন্তু রাত 2টোর দিকে তার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত আওয়াজে। মনে হলো কেউ যেন খুব করুণ সুরে গুনগুন করে গান গাইছে। শব্দটা আসছে সেই নিষিদ্ধ ঘরটি থেকে, সেই রহস্যময় ঘর। কৌতূহল সামলাতে না পেরে অভিক মোমবাতি হাতে দোতলা উঠে গেল। ঘরের দরজাটা অল্প খোলা। ভেতরে ঢুকতেই এক হিমশীতল হাওয়া তাকে স্পর্শ করে গেল। ঘরের কোণে একটা জীর্ণ আয়নার সামনে কেউ যেন একজন বসে আছে। আবছা অন্ধকারে শুধু তার লম্বা চুলে অবয়ব দেখা যাচ্ছে। অভিক কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে আপনি? কে? মূর্তিটি কথা বলল না, শুধু আয়নার উপর আঙুল দিয়ে কিছু একটা লিখতে শুরু করল। অভিক কাছে গিয়ে দেখল, ধুলো জমা আয়নায় ফুটে উঠছে একটি নাম, অনামিকা। অতৃপ্ত আত্মা। হঠাৎ আয়নার ভেতর দিয়ে একজোড়া বিষণ্ণ চোখ অভিকের দিকে তাকালো। সেই চোখে ভয় নেই, আছে এক গভীর আকুতি। অভিক বুঝতে পারল এটি কোনো অশুভ ছায়া নয়, বরং এক দীর্ঘ প্রতীক্ষা। অশরীরী সেই ছায়াটি ইশারায় খাটের তলায় একটি কাঠের বাক্স দেখিয়ে দিল। বাক্সটি খুলতেই অভিক দেখল তার ভেতরে একতারা হলদে হয়ে যাওয়া চিঠি আর একটি আংটি। চিঠির তারিখগুলো 50 বছর আগে হয়তো। অনামিকা নামের মেয়েটি তার প্রেমিকের জন্য অপেক্ষা করছিল, যে যুদ্ধের ময়দান থেকে আর ফেরেনি। মেয়েটি মরার আগে শুধু চেয়েছিল তার প্রেমিকের শেষ চিঠিটা একবার পড়তে। কিন্তু সেই চিঠি ডাকবাংলোর এক কোণে অনাদরে পড়েছিল দশকের পর দশক। মুক্তির শেষ আলো। পরদিন সকালে অভিক সেই চিঠিগুলো নিয়ে গ্রামের পুরাতন ডাকঘরের খাতা খুঁজল। জানতে পারল অনামিকার সেই প্রিয় মানুষটি যুদ্ধের পর ফিরে এসেছিল। কিন্তু অনামিকাকে খুঁজে না পেয়ে সেও একই জীবন কাটিয়ে অন্য শহরে মারা গেছে। অভির চিঠিগুলো অনামিকার সমাধির উপর রেখে দিল। সেই রাতে আর কোনো গুনগুন শব্দ শোনা গেল না। শুধু জানলার পাশে শেষবারের মতন একটা ঝাপসা অবয়ব যেন মাথা নিচু করে ধন্যবাদ জানিয়ে মিলে গেল। অশরীরী দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূর্ণ হল। বাংলোটি এখন আর নির্জুম নয়, কেবল শান্ত, শুধু শান্ত। ধন্যবাদ।